যে ব্যক্তি ধৈর্য ধারণ করে এবং মানুষদের ক্ষমা করে দেয়, সে যেন জেনে রাখে অবশ্যই এটা হচ্ছে সাহসিকতার কাজসমূহের মধ্যে অন্যতম। হে নবী, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা গোমরাহ করে দেন তার জন্য তিনি ছাড়া আর কোনো দ্বিতীয় অভিভাবক থাকে না। তুমি জালেমদের দেখবে যখন তারা আল্লাহ তাআলার আযাব পর্যবেক্ষণ করবে, তখন বলবে, আজ এখান থেকে ফিরে যাওয়ার কোনো পথ আছে কি? তুমি তাদের দেখতে পাবে যখন তাদের জাহান্নামের কাছে এনে হাজির করা হবে, তখন তারা অপমানে অবনত হয়ে যাবে। ভয়ে তারা অর্ধ নির্মিলিত চোখে তাকিয়ে থাকবে। এই অবস্থা দেখে যারা ঈমান এনেছিল তারা বলবে, সত্যিকার ক্ষতিগ্রস্ত লোক তো তারা যারা আজ কিয়ামতের দিন নিজেদের ও নিজেদের আদর্শিক পরিবার পরিজনদের এভাবে ক্ষতি সাধন করেছে। হে নবী, জেনে রেখো, নিঃসন্দেহে জালেমরা সেদিন স্থায়ী আযাবে থাকবে, আর সে আযাব এসে গেলে তাদের আল্লাহ ছাড়া এমন কোন অভিভাবক থাকবে না যারা তখন তাদের কোন রকম সাহায্য করতে পারবে। পবিত্র ও মহান সে আল্লাহ তাআলা, যিনি প্রত্যেক বিষয়ের উপর সার্বভৌম ক্ষমতার একচ্ছত্র মালিক, এবং তার কাছেই একদিন তোমাদের সবাইকে ফিরে যেতে হবে। আমাদের এই সহজ সরল বাংলা অনুবাদ কোরআন মজিদটি সংগ্রহ করতে শরীফুল আর্ট অফ নেচার পেজে মেসেজ করুন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন।